নিজ দেশের দূতাবাসে গিয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না দুবাই প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। এমআরপি বা অন্য কোনো সেবা কোনোটি ভালোভাবে দিতে পারছে না দূতাবাস। এইসব অভিযোগের সাথে একমত প্রবাসী কল্যাণ মন্ত্রীও। আর পররাষ্ট্র মন্ত্রণালয় এজন্য লোকবলের অভাব ও যান্ত্রিক সীমাবদ্ধতাকে দায়ী করছেন। মাহফুজ মিশুর 4 পর্বের ধারাবাহিকের শেষ হচ্ছে আজ। সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহ, ছবি তানভীর আনজুমের। মেশিন রিডেবল পাসপোর্টের জন্য লাগবে আঙুলের ছাপ, আর তা দিতে শারজা থেকে দুবাই কনসাল অফিসে এসেছেন এইসব শ্রমিকরা। কর্মদিবস তাই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বিনা বেতনে একদিনের ছুটি নিতে হয়েছে তাদের। তার মানে কাটা গেল একদিনের বেতন। ভোরে আসলেও বেলা 12টার দিকে জানা গেল মেশিন নষ্ট, আঙুলের ছাপ নেওয়া যাচ্ছে না আজ। কখন ঠিক হবে তাও জান না কেউ। অনেক কষ্টে ছুটি নিয়ে আসছে, একদিন ছুটি আমাদেরকে দেয় নাই। এখন এখানে আসা রেখে আমাদের ফিঙ্গারপ্রিন্ট বন্ধ। কবে ফিঙ্গারপ্রিন্ট নিব এটা বলে না। এর আগেও অনেককেই এ কাজের জন্য ঘুরতে হয়েছে অন্তত 2 দিন। ভোগান্তি আছে আরও। প্রবাসীদের অভিযোগ, সবগুলো কাউন্টার খোলে না, যেগুলো খোলা হয় তাতেও সময় মতো সেবা মেলে না। আছে দুর্ব্যবহারের অভিযোগও। ফোন করতে করতে বিরক্ত হওয়ার পরে ফোন রিসিভ করলে তারপর বলে আসো তোমরা। আসার পরে বলে এটা সমস্যা, ওটা সমস্যা। মনে হয় যে মানুষ কোনো পাপ করলে এখানে আসে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। মেশিন কি নষ্ট হয়েছে আজকে? মেশিন বন্ধ না, ঢাকা থেকে সিস্টেম লস। সরকারের নীতি নির্ধারকদেরও অজানা নয় প্রবাসী শ্রমিকদের এরকম নিদারুণ ভোগান্তির কথা। যেহেতু তারা পররাষ্ট্র বৈদেশিক লোক পাইলে তারা একটা আনন্দিত হয়, নিজের দেশ তো ঘরের মানুষ, তারা আবার এক্সট্রা খাতিরে। এছাড়া আমি অন্য কোনো যুক্তি দেখি না। আনফর্চুনেটলি এটা সত্য যে আমাদের যে মানব সম্পদের সীমাবদ্ধতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। আমরা কন্টিনিউয়াস মনিটরিংয়ে রেখেছি। অতীতে যে কোনো সময়ের চেয়ে পারফরমেন্সটাকে আরও ক্লোজলি মনিটর করা হচ্ছে। দূতাবাসে নতুন করে লোক নিয়োগের চিন্তাভাবনা চলছে, আর তা কার্যকর হলে পরিস্থিতির উন্নতি হবে বলে দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। কোনোভাবেই কমছে না প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি। এখানে দুর্ভোগে থাকা এসব মানুষের অভিযোগ, এখানকার কর্মকর্তারা ঠিকমতো ভালো ব্যবহার করেন না, তারা সময় মতো কাজে আসেন না, কিন্তু এসব অভিযোগের দেখার জন্য কেউ নেই। তাদের দাবি, সরকার যদি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয় তাহলে দেশে রেমিটেন্স পাঠানো এসব শ্রমিকরা একটু স্বস্তিতে থাকতে পারবেন আগের চেয়ে খানিকটা ভালো। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাংলাদেশ কনসাল অফিস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।